وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এখানে ইহসান এটা মফউলে মতলব, উলামায়ে কেরাম বুঝবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানে আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তার মানে হচ্ছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পিতামাতার সাথে উত্তম আচরণ করাও ঠিক তদ্রুপ সেই রকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার সাথে উত্তম আচরণ করা, সৎ ব্যবহার করা। আপনি যে দুনিয়াতে আসছেন, দেখেন দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু পিতা মাতা যে সন্তানকে ভালোবাসে এর মধ্যে ন্যূনতম পরিমাণেও কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নিঃস্বার্থভাবে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে এই ভালোবাসাটাই হচ্ছে পিতা মাতার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক নিজের ইবাদত করার সাথে সাথেই, ইবাদতের হুকুম দেওয়ার সাথে সাথেই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সহিহ বুখারীর বর্ণনায় আমি আপনাদের সামনে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, হাদিসে পাকে নবীজি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু